বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধা তেজকে বলে, শুনছেন? তেজ বলে, দুটো কান যখন আছে অবশ্যই শুনছি। সুধা আবারও বিছানার উপর বসে বলে, ধুর বাবা, এই লোকটাকে না কোনো কিচ্ছু বলা যায় না, মুখ খুললেই ঝগড়া বেঁধে যায়। তেজ তখন সুধাকে বলে, আপনি আমাকে ডাকলেন আমাকে শুনিয়ে শুনিয়ে আমার সামনে আমার মুণ্ডুপাত করবেন সেই জন্য? সুধা বলে, শুনুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, ভাবছি টিকিটটা দিদি আর জামাইবাবুকে দিয়ে দিই। তেজ বলে, না, একদম সম্ভব নয়, যারা জিতেছে তারাই যেতে পারবে। সুধা বলে, এ বাবা, তাহলে এখন কি হবে? তেজ বলে, ওরে বাবা, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি পারলে এখনই ব্যাগপত্র গুছিয়ে কালকেই রওনা দিয়ে দেন। সুধা তখন লাফিয়ে উঠে বলে, ব্যাগপত্র গোছাবো মানে? ব্যাগপত্র গোছাবো মানে কি? আপনার সঙ্গে আমি কোথাও যাব না, আপনার সঙ্গে আমার ওই পাশের পাড়াতে যাওয়ারও ইচ্ছা নেই। আর সেখানে রোমান্টিক স্টে তো দূরের কথা, আপনার সঙ্গে যদি আমি ঘুরতেও যাই তাহলে তো আপনি ওখানে গিয়েও আমাকে কথা শোনাবেন, বলবেন আপনার সময় নষ্ট হয়েছে, নয়তো বলবেন আমি প্ল্যান করে ইচ্ছে করে নাচন কোদন করে আপনাকে ওখানে নিয়ে গেছি। আপনি তো কথা না শুনলে থাকতেই পারেন না, সবখানেই তোমার দোষ ধরেন, তাই না? তখনই তেজ উঠে বলে, ওই, আমি কখন আপনাকে সেই কথাটা বলেছি? হ্যাঁ, কখন বলেছি? সুধা বলে, আপনাকে আমার একটুও ভরসা নেই, যখন তখনই তো এই সমস্ত কথা বলতে পারেন, আমি তার ফুলের তোড়া পাঠানো মন নই। এই কথা শুনেই ইমনের পাঠানো ফুলের বুকের কথা মনে পড়ে যায় তেজের। তেজ তখন সুধাকে বলে, এই, আপনি জানেন আমার সঙ্গে নাচ করার জন্য আমার পিছনে কত মেয়ে লাইন লাগিয়ে থাকে? সুধা তখন বলে, ও আচ্ছা, আপনার পিছনে তো অনেক মেয়ে লাইন লাগিয়ে থাকে, তাই না? তো সেই লাইন লাগানো মেয়েদেরকে নিয়ে আসুন, তাদেরকে বলুন আপনার সঙ্গে সংসার করতে। 2 দিন ওরা টিকতে পারবে না, ওরা বুঝে যাবে আপনি কি জিনিস। তেজ বলে, কি বললেন আপনি? সুধা তখন বলে, দেখুন, আমি তার আপনাকে হাত জোড় করে বলিনি মিস্টার বসু মল্লিক, আপনি প্লিজ আমার সঙ্গে নাচ করুন, আপনি নাচ না করলে আমার জীবনটা বৃথা হয়ে যাবে, সেটা তো বলিনি নাকি?